এই জন্য যে কথা বলতেছিলাম, হক্কানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, চাই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন। ভাইরা, এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, শুধু কেন জানেন? হক কথা বলার কারণে। আমাদের মিডিয়ার ভাইয়েরা কভার করেছেন, মিডিয়াতে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায়, প্ল্যাটফর্মে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়। ব্যাস, আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি। কথা বলেন ঠিক কিনা বেটা? কি আলেমদেরকে গুম করা হয় নাই? ফেরেশতারা করেছে। কথা বলেন, ফেরেশতারা করেছে? জিন্নাতরা করেছে? হ্যাঁ, এই দেশেরই তো লোকেরা করেছে। কি কারণে করেছে? ভালো করে বুঝেন, শুধুমাত্র হক কথা বলার কারণে। যে আলেম জিজ্ঞাসিত হবার পরে হক কথা গোপন রাখবে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এজন্য হক্কানি আলেমরা হক কথা থেকে কখনো বিচ্যুত হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আনজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। হক্কানি আলেমরা এইজন্য হক কথা থেকে নিজেকে বঞ্চিত করেন না। হক কথা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠে বাতিলের সামনে সব সময় বলতে থাকে। হক্কানি আলেমরা কখনো গোপন করেন না। আল্লাহ কোরআনে বলেছেন 159 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লা'ইন। যে হক কথা গোপন রাখে, অর্থের কারণে, সম্মানের কারণে, পদের কারণে নিজের চাকরি চলে যাবে, এই জন্য বাতিলের কাছে নিজেকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে, এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর লানত আর অভিসম্পাদ আপনাদের উপরে পড়ে। কথা বলো ঠিক কিনা বেঠিক? ঠিক। বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন, সচেতন করেছেন। 173 174 আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সূরা বাকারা। আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন, পেটে জাহান্নামের আগুন খাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় আর ইনসাফের কথা বলেন? আপনি গায়রে আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন, আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না। কিয়ামতের দিন জান্নাতের মাঝে আর তাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। কথা বলেন ঠিক না? এজন্য হক্কানি আলেমরা হক কথা বলেন। দুনিয়ার চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমার ভাই, সব বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনুন, দামেস্কের বিচারপতি নিয়োজিত হবে, ভালো করে মাথায় রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছে। ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যান, আল্লাহ প্রিয় হয়ে যান। সুবহানাল্লাহ। পথ থেকে বিমুখ হয়ে যান, অর্থ থেকে বিমুখ হয়ে যান, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ ভালো বলবেন, ব্যাস এটাই আমার। কথা বলেন ঠিক কিনা? রবের কাছে ভালো হতে হবে। কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন, হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন, দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন, বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর বললেন, আরে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ, পরকালের জন্য কি বানিয়েছ? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এদেশেরও সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও। হুজুরকেও ছাড়ে নাই। বলে, হুজুর এটা কি বলতেছেন? ভালো করে শুনে,
একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বললাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে, তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য খারাপ, মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান। ওখানে এক ভাই ছিলেন, উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিছি। আমার বনানীর ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, এক সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার, সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তা আমি বললাম যে দেখেন ওনার পরিচিত, আর তাছাড়া গাড়ি সবকিছু ঠিক আছে, আর মাহফিলের তাড়া আছে। তখন বললো আচ্ছা ঠিক আছে চলে যান, বলে আবার আসছে। জানালাটা খুলেন, একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান, ভালো করে বুঝলেন কি অবস্থা চলতেছে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? বৈষম্য মুক্ত হতে পেরেছি? রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয়, কথা বলেন ঠিক কিনা? এদের সাথে সমস্যা থাকে। এই বৈষম্য কেন তৈরি করে রাখা হবে? এগুলো বন্ধ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, জিন্দাবাদ। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, জোরে বলি শুভেচ্ছা স্বাগত, আরো জোরে শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, হযরত চলে এসেছেন। প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এটা অভ্যাসের পুরো খেলা যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসেন আর আলোচনা করা হয় না, এটা ঠিক না। হ্যাঁ, ইনশাআল্লাহ হযরতুল আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। ইনশাআল্লাহ হযরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান, উপকারী বয়ান ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা না সরে এটা একটু টান দেন, তাহলে ভাই আরামে কথা বলতে পারবেন। এটা একটু টান দেন, হ্যাঁ টান দেন।